আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 1.3 সমাধান করব। তো এর আগে কিন্তু এই অনুশীলনী সম্পর্কে দুইটা লেকচার আমরা দিয়েছি, অর্থাৎ গসাগু এবং লসাগু সম্পর্কে একদম বিস্তারিত আলোচনা করেছি। তো আজকে আমরা অনুশীলনের যে সমস্যাগুলো আছে এই অনুশীলনের সমস্যাগুলো সমাধান করব ইনশাআল্লাহ। তো এখানে দেখতে পাচ্ছ 1 নাম্বার যে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো। তাহলে তোমাদের সুবিধার জন্য আমি এই অঙ্কটা খাতায় তুলে নিয়েছি। তাহলে দেখো যে হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করা। তো আমরা কিন্তু বেসিক ক্লাসগুলোতে গসাগু নির্ণয়ের কিন্তু হচ্ছে কি তিনটা হচ্ছে কি পদ্ধতি কিন্তু শিখেছিলাম। তো শুধু যদি আমাদের বলতো যে গসাগু নির্ণয় করো, তাহলে কিন্তু আমরা যে কোনো ভাবে কিন্তু গসাগুটা নির্ণয় করতে পারতাম। কিন্তু এখানে যেহেতু বলছে মৌলিক গুণনীয়কের সাহায্যে, তার মানে আমাদের কিন্তু মৌলিক গুণনীয়কের সাহায্যে কিন্তু গসাগুটা নির্ণয় করতে হবে। তো মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগুটা কিন্তু আমরা ইতিপূর্বেই কিন্তু শিখে এসেছি, ঠিক আছে? তো দেখো আমি ক নাম্বারটা এখানে তুলে নিয়েছি, তারপর খ নাম্বার করব, গ নাম্বার করব। তো ক নাম্বারে 144, 240 এবং 612 এর হচ্ছে কি আমাদের গসাগুটা বের করতে হবে কোন উপায়ে? মৌলিক গুণনীয়কের সাহায্যে, ঠিক আছে? তাহলে দেখো আমরা কি করব, আগে এই সংখ্যাগুলোর কি মৌলিক গুণনীয়কে আগে কি বিশ্লেষণ করব, ঠিক আছে? তাহলে দেখো আমরা লিখি যে সমাধানে 144, 240 ও 612 কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই। তাহলে এই সংখ্যাগুলোকে আমরা কি করব? মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করব এই তিনটা সংখ্যাকে। তাহলে 144 কে প্রথমে দেখি, 144। তাহলে এটাকে মৌলিক গুণনীয়ক কিভাবে বিশ্লেষণ করব? আমরা জানি 2, 3, 5, 7, 11 এগুলো কিন্তু মৌলিক সংখ্যা। তো এগুলো সংখ্যা তারা কি ভাগ করবে আমরা কিন্তু শিখে গেছি। তাহলে প্রথমে দেখতে পাচ্ছি কি জোড় সংখ্যা আছে, তার মানে 2 দ্বারা ভাগ যাবে। 2 দ্বারা ভাগ করলে কত হবে? এখানে হবে কিন্তু হচ্ছে কি 72, ঠিক আছে? এখানে হবে 72। তারপরে এখানে কিন্তু আবার 2 দ্বারা ভাগ যায়, তাহলে কত হবে? 36। এখানে আবার 2 দ্বারা কিন্তু ভাগ যায়, এখানে কত হবে? 18। তাহলে এটাই কিন্তু আবার 2 দ্বারা যায়, যতক্ষণ 2 দ্বারা যায় আমরা করবো, যদি না যায় তারপর 3 দ্বারা করবো, তারপর 5 দ্বারা দেখবো যায় কিনা। তাহলে দেখো আবার 2 দ্বারা যাচ্ছে, তার মানে কি 9 দুগুণে 18। এরপর আবার যদি 2 দ্বারা দেই তাহলে কিন্তু আর হবে না, কারণ হচ্ছে 2 দ্বারা করলে কিন্তু এখানে কিন্তু হবে না। এখন আমরা দেখবো 3 দ্বারা করলে 3 তিরিকে 9, তার মানে এখানে কি আমাদের কিন্তু কাজ শেষ হয়ে গেল, মৌলিক গুণনীয়ক কিন্তু আমরা প্রকাশ করে ফেললাম, ঠিক আছে? তাহলে এখানে দেখো এখানে কিন্তু 144 এর এখানে 144 এর মৌলিক গুণনীয়ক গুলো আমরা কি পাইলাম? এই যে 2 গুণ 2 গুণ এভাবে লিখবো, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ হচ্ছে কত? 3। তাহলে এইগুলো আমরা মৌলিক গুণনীয়ক পাইলাম 144-এ, তাহলে আমরা লিখে ফেললাম। তো এরপর দেখো আমরা 240-কে মৌলিক গুণনীয়কের সাহায্যে কি বিশ্লেষণ করব। তাহলে দেখো 240, তাহলে এটা দেখতে আমরা জোড় সংখ্যা, তার মানে কি এটা হচ্ছে কি 2 দ্বারা হচ্ছে কি ভাগ যাবে, তার মানে 2 দ্বারা যদি ভাগ করি 120 হবে, কারণ 120 দুগুণে কত? 40। এরপর যদি আমরা আবার 2 দ্বারা করতে পারতেছি, তার মানে 60 দুগুণে 120। আবার কিন্তু আমরা 2 দ্বারা করতে পারতেছি, তাহলে কত আসতেছে? 30। আবার কিন্তু আমরা 2 দ্বারা করতে পারতেছি, তার মানে কত আসতেছে? 15। তাহলে এখন দেখো আমরা কিন্তু আর 2 দ্বারা করতে পারতেছি না, তার মানে এখন আমরা কত দ্বারা করব? 3 দ্বারা চেষ্টা করব। 3 দ্বারা করলে কিন্তু যায়, তাহলে 3 5-এ কত হয়? 15। তাহলে আর কিন্তু ভাঙা যাচ্ছে না, তার মানে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে কিন্তু 240-কে কিন্তু হচ্ছে কি বিশ্লেষণ করে ফেললাম। তাহলে এখানে দেখো 240, তাহলে কত হচ্ছে? এই যে 2, এখানে 240-এর কিন্তু মৌলিক গুণনীয়ক কিন্তু এগুলা, এই যে আমরা পাইলাম, এই যে এগুলা 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ এরপর 3 গুণ 5 আমরা লিখে ফেললাম, ঠিক আছে? তাহলে এখন আমরা 2টা করলাম, এখন আমরা 612-কে কি করব? মৌলিক গুণনীয়কের সাহায্যে কি বিশ্লেষণ করব। তাহলে 612 2 দ্বারা ভাগ করলে 306 হচ্ছে, কারণ 306 দোকানে কি 612, কারণ 2 দ্বারা গুণ করলে 306-কে কি 612-ই পাবো। হ্যাঁ, এরপরে দেখো আমরা যদি হচ্ছে 2 দ্বারা কাটি, তাহলে কি এখানে কি 300-র অর্ধেক কত? 2 দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করা মানে কি তার অর্ধেক করা, ঠিক আছে? এটা তোমরা মাথায় রাখবা, 2 দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করা মানে কি তার অর্ধেক করা। তাহলে 300-র অর্ধেক কত হয়? 150, এবং হচ্ছে 6-এর অর্ধেক 3, তার মানে 153। 153 কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম।
তো এখন এই সংখ্যাটা কিন্তু 2 দ্বারা যাবে না, কারণ শেষে হচ্ছে কি বেজোড় সংখ্যা আছে। আমরা কিন্তু বিভাজ্যতার নিয়মে কিন্তু শিখে এসেছি, ঠিক আছে। তাহলে দেখো আমরা যোগ করি সংখ্যার অঙ্কগুলো, 3 আর 5 কত 8, 8 আর 1 9, তার মানে 9 কে 3 দ্বারা ভাগ যায়, তার মানে এই পুরো সংখ্যাটাই কিন্তু 3 দ্বারা ভাগ যাবে। আমরা কিন্তু বিভাজ্যতা শিখে এসেছি, তার মানে 3 দ্বারা ভাগ যাচ্ছে। এখানে 3 দ্বারা করলে কত হচ্ছে, আমরা যদি 51 আসতেছে, ঠিক আছে, কারণ 3 দ্বারা ভাগ করলে কি 3 50 150 আর হচ্ছে কি 3 1 3, তার মানে কি 51 আসতেছে। এরপর দেখো 51 কিন্তু আমরা আবার হচ্ছে কি কত দ্বারা 3 দ্বারা কিন্তু ভাগ করতে পারি, 3 দ্বারা করলে কত হবে 17। তাহলে এটা কিন্তু মৌলিক সংখ্যা চলে আসলে, আর কিন্তু এটাকে কিন্তু ভাঙা যায় না, ঠিক আছে। তার মানে আমরা কিন্তু 612 কে মৌলিক উৎপাদক গুণনীয়কে কিন্তু বিশ্লেষণ করলাম। তাহলে 612 সমান হচ্ছে 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 17, ঠিক আছে। তাহলে এই তিনটা সংখ্যার আমাদের গসাগু বের করতে বলছে মৌলিক গুণনীয়কের সাথে। তাহলে এই তিনটা সংখ্যার আমরা মৌলিক গুণনীয়কগুলো বের করলাম। এখন আমরা কি গসাগু নির্ণয় করার পালা। তো গসাগুটা আমরা কিভাবে নির্ণয় করব, আমরা কিন্তু জানি যে হচ্ছে কি আমরা প্রথমে কি সাধারণ মৌলিক গুণনীয়কগুলো বের করব। সাধারণ মৌলিক গুণনীয়কগুলো কি, যেটা হচ্ছে সবার ভিতরেই আছে। তাহলে দেখতে পাচ্ছি এখানে 2 দেখো, 2 দেখো, এটা কিন্তু সবার ভিতরেই আছে, ঠিক আছে। আবার এই যে এটাও কিন্তু সাধারণ মৌলিক গুণনীয়ক, তার মানে হচ্ছে কি এই 2 কিন্তু সবার ভিতরেই আছে, দেখো। তাহলে এটা কিন্তু সাধারণ মৌলিক গুণনীয়ক। এখানে দেখতে পাচ্ছি 2 আছে, এখানে 2 আছে, এখানে কিন্তু 2 নাই, তার মানে এটা কিন্তু সাধারণ মৌলিক গুণনীয়ক হবে না। এখানে দেখতে পাচ্ছি 2 আছে, এখানে আবার 2 আছে, এখানে কিন্তু নাই, তার মানে এটা কিন্তু সাধারণ মৌলিক গুণনীয়ক হবে না। এখানে দেখতে পাচ্ছি 3 আছে, এখানে দেখতে পাচ্ছি কি আছে 3 আছে, ঠিক আছে। তার মানে এখানে 3 আছে, তার মানে এই 3 কিন্তু হচ্ছে কি সাধারণ মৌলিক গুণনীয়ক, অর্থাৎ 3টার ভিতরেই কিন্তু আছে। এই যে দেখতে পাচ্ছি এই 3, এটা কিন্তু 3টার ভিতরে আছে, এই 3টা, তার মানে এই 3 কিন্তু সাধারণ মৌলিক গুণনীয়ক। তো এখানে দেখতে পাচ্ছি আবার একটা 3 আছে, এখানেও 3 আছে, কিন্তু এই যে 240 এর যে গুণনীয়কগুলো আছে মৌলিক গুণনীয়ক, এটার ভিতরে কিন্তু আর কিন্তু কোনো 3 নাই, তার মানে এটা কিন্তু সাধারণ মৌলিক গুণনীয়ক হবে না। সাধারণ মানে কিছু, এটা সবার ভিতরে থাকবে। এরপর 5 আছে, 5 এটার ভিতরে নাই, এটার ভিতরে নাই, হবে না। 17 আছে, এই দুইটার ভিতরে 17 নাই, তার মানে সাধারণ মৌলিক গুণনীয়ক হবে না। তো এখানে আমরা সাধারণ মৌলিক গুণনীয়কগুলো কি পাইলাম, 2 পাইলাম, এরপর পাইলাম কত 3, এরপর পাইলাম কত 2 পাইলাম, আরো একটা 2 পাইলাম, আর একটা পাইলাম কি 3, তার মানে 3টা কিন্তু আমরা সাধারণ মৌলিক গুণনীয়ক পেয়ে গেলাম। তো এখন আমরা কি করব, এখানে লিখব যে হচ্ছে 144 240 এবং 612 এর সাধারণ মৌলিক গুণনীয়কগুলো হলো। তাহলে সাধারণ মৌলিক গুণনীয়কগুলো কি কি, এখানে পাইছি 2 2 আর হচ্ছে 3, তাহলে 2 2 এবং হচ্ছে কত পাইছি 3, তাহলে এই 3টা পাইলাম হচ্ছে সাধারণ মৌলিক গুণনীয়ক। তার মানে এই 3টা যদি আমরা গুণ করে দিই তাহলে কিন্তু 144 240 এবং 612 কিন্তু আমরা গসাগুটা পেয়ে যাব। তাহলে দেখো আমরা লিখবো যে অতএব 144 240 এরপর হচ্ছে এবং 612 এর গসাগু কত হবে, 2 গুণ এই যে 2 গুণ হচ্ছে 3 সমান হচ্ছে কত 12। আমরা 12 যে পাইলাম গসাগু, এটাই কিন্তু আমাদের হচ্ছে কি উত্তর। তো আমাদের কিন্তু হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে হচ্ছে কি গসাগুটা নির্ণয় করতে বলছিল, আমরা কিন্তু মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগুটা নির্ণয় করলাম। তো আশা করি এই ক নাম্বার সমস্যাটা তোমরা হচ্ছে কি একদম খুব ভালোভাবে বুঝতে পারছো। তো চলো এখন আমরা খ নাম্বার সমস্যাতে চলে যাই। তো এখন দেখো আমরা হচ্ছে খ নাম্বার সমস্যাটা সমাধান করব। তো এখানে 525 495 এবং হচ্ছে 570 দেওয়া আছে। এই সংখ্যাগুলোকে আমাদের কি মৌলিক গুণনীয়কের সাহায্যে হচ্ছে কি গসাগুটা বের করতে হবে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ, যদি তোমাদের বইয়ে দেখায়, এই যে দেখো বইয়ে খ নাম্বারে, ঠিক আছে, তোমরা কিন্তু মিলিয়ে নিবা। তো এখন দেখো এগুলোর কি করব, আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে যেহেতু বলছে, তাহলে আমরা কি করব 525 495 ও 570 কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করব। মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ
করে পাই। তাহলে এই তিনটাকে আমরা কি করব, মৌলিক গুণনীয়কের সাথে কি বিশ্লেষণ করব। তাহলে দেখো 525, তাহলে এটা কত দ্বারা যায়, 2 দ্বারা কিন্তু যায় না, কারণ হচ্ছে বিজোড় সংখ্যা। এরপর আমরা যদি 3 দ্বারা চেষ্টা করি, 5 আর 2 7, 7 আর হচ্ছে কি 5 হচ্ছে কত 12, তার মানে 12কে 3 দ্বারা ভাগ যায়, তার মানে এই পুরো সংখ্যাটাই কিন্তু 3 দ্বারা ভাগ যাবে। তা আমরা প্রথমে ছোট মৌলিক সংখ্যা দিয়ে আগে চেষ্টা করবো, যদি যায় ভাগ তাহলে ভাগ করবো, তাদের যদি না হয় তাহলে আস্তে আস্তে বড়র দিকে যাব। ঠিক আছে, তাহলে 3 দ্বারা ভাগ করলে কত হয়, 125কে 175 হয়, 175। এটাই কি আর 3 দ্বারা ভাগ যায়, এখানে হচ্ছে কি 5 আর হচ্ছে 7 কত হয় 12, আর 1 হচ্ছে 13, 13কে 3 দ্বারা ভাগ যাবে, তার মানে 3 দ্বারা ভাগ যাবে না, 2 দ্বারা তো যাবে না যেহেতু বিজোড় সংখ্যা। তার মানে আমরা হচ্ছে কি 5 দ্বারা চেষ্টা করব, 5 দ্বারা কিন্তু ভাগ যাবে, কারণ শেষে 5 আছে, আমরা বিভাজ্যতায় কিন্তু শিখেছি। তাহলে 5 দ্বারা হচ্ছে এখানে কিন্তু ভাগ যাচ্ছে, 5 দ্বারা ভাগ করলে 5 35 কত হয় 175। তাহলে এরপর দেখো এটাই কিন্তু আবার 5 দ্বারা ভাগ যাবে, আমরা জানি 5 সাথে কত 35। তো এখানে দেখো আমরা হচ্ছে কি লিখবো, এখানে 525 এর হচ্ছে কি মৌলিক গুণনীয়কগুলো লিখবো। তাহলে দেখো 3 গুণ, এরপর হচ্ছে কত 5 গুণ 5 গুণ 7, তাহলে আমরা লিখে ফেললাম মৌলিক গুণনীয়কগুলোর গুণফল এখানে লিখে ফেললাম। এখন আমরা কি করবো 495, তাহলে 495। তাহলে এখানে দেখতে পাচ্ছি 2 দ্বারা যাবে না, কারণ এখানে হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে আমরা 3 দ্বারা চেষ্টা করবো। কিভাবে চেষ্টা করবো, 3 দ্বারা আগে দেখবো যে বিভাজ্যতার নিয়ম অনুসারে দেখবো, 5 আর 9 কত হয় 14, 14 আর 18, 18 কি কিন্তু 3 দ্বারা ভাগ যায়, তার মানে এই পুরো সংখ্যাটা কি 3 দ্বারা ভাগ যাবে। এই 3 দ্বারা যদি ভাগ দেয় তাহলে কত হবে 165। এরপর হচ্ছে কি 3 দ্বারা ভাগ যায় কিনা দেখি, 5 6 11 আর 12, তাহলে কিন্তু 12কে 3 দ্বারা ভাগ যায়, তার মানে 3 দ্বারা ভাগ যাবে, 3 দ্বারা কিন্তু এখানে ভাগ যাচ্ছে। আমরা জানি 55, 3 55 কত হয় 165 হবে, কারণ হচ্ছে 50, 3 50 কত হয় 150, আর 15কে কিন্তু 3 5 15, তার মানে কি 55 হচ্ছে। এরপর দেখো 55কে আর কিন্তু 3 দ্বারা যায় না, এখন আমরা 5 দ্বারা করবো, 5 11 আমরা কত জানি 55, তাহলে মৌলিক সংখ্যা এখানে চলে আসলে আর কিন্তু ভাগ যাবে না। তার মানে আমরা কিন্তু 495 এর হচ্ছে কি মৌলিক গুণনীয়কগুলো পেয়ে গেলাম। তাহলে 495, এটা কি কি পাইলাম, 3 গুণ 3 গুণ 5 গুণ 11, তাহলে আমরা পেয়ে গেলাম 495 এর হচ্ছে কি মৌলিক গুণনীয়কগুলো। এখন আমরা কি করবো 570 এর হচ্ছে কি মৌলিক গুণনীয়কগুলো বের করব। তাহলে দেখো 570, এটাই কিন্তু 2 দ্বারা যাবে, কারণ জোড় সংখ্যা, 2 দ্বারা করলে হচ্ছে কি এখানে 250 হয় 500কে ভাঙলে, অর্থাৎ অর্ধেক করলে, এবং 70কে অর্ধেক করলে হয় 35, তার মানে 250 আর 35 285 হচ্ছে। না পারলে কিন্তু তোমরা সাইডে হচ্ছে কি ভাগটা করে দেখবা, যেহেতু তোমরা ভাগের নিয়মটা কিন্তু সবাই জানো। ঠিক আছে, এরপর দেখো এটাই কিন্তু 2 দ্বারা যাবে না। ঠিক আছে, তাহলে দেখি 3 দ্বারা যাবে কিনা, আগে যোগ করি, 2 আর 8 10, 10 আর 5 15, 15কে 3 দ্বারা ভাগ যায়, কারণ 3 5 15, তার মানে 3 দ্বারা কিন্তু এখানে হচ্ছে কি ভাগ যাচ্ছে। ঠিক আছে, তার মানে হচ্ছে কি এখানে 95, 3 95 কত হবে 285 হবে। এরপর দেখো আমরা হচ্ছে 5 দ্বারা ভাগ করব, তাহলে 5 দ্বারা যদি এখানে ভাগ করি, 3 দ্বারা যাবে না, 2 দ্বারা তো যাবে না, 3 দ্বারা 5 আর 9 কত হয় 14, 3 দ্বারা ভাগ যায় না। 5 দ্বারা করবো আমরা, যেহেতু শেষে 5 আছে একক স্থানীয় অঙ্কে, তাহলে 5 দ্বারা ভাগ যাবে। আমরা জানি 5 19 কত হয় 95, তাহলে মৌলিক সংখ্যা চলে আসছে, আর কিন্তু আমাদের ভাগ করতে পারবো না আমরা। তাহলে দেখো এখানে 570কে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, কি পাইলাম, 2 গুণ 3 গুণ 5 গুণ 19, এগুলো কিন্তু আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা কি বের করব, এখানে আমরা সাধারণ মৌলিক গুণনীয়কগুলো বের করব। তাহলে সাধারণ মৌলিক গুণনীয়কগুলো কিভাবে বের করব এর আগে আমরা শিখেছি, তাহলে আমরা আগে লিখে নেই যে হচ্ছে 525, 495 ও 570 এর সাধারণ মৌলিক গুণনীয়কগুলো হলো তাহলে এই 3টা সাধারণ মৌলিক গুণনীয়কগুলো কি কি, আমরা এখানে যদি দেখি, এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, তার মানে এই 3 কিন্তু
তিনটার ভিতরে আছে, তার মানে এটা কিন্তু সাধারণ মৌলিক গুণনীয়ক। সাধারণ মানে কি সবার ভিতরে থাকবে, কমন যেটাকে বলি আমরা। 2 এখানে আছে, 2 এখানে নেই, এখানে নেই, হবে না। এরপর দেখতে পাচ্ছি 3 এখানে আছে, এখানে আর নাই, এখানে আর নাই, তার মানে আর কিন্তু হবে না, সাধারণ মৌলিক গুণনীয়ক। এখানে দেখতে পাচ্ছি 5 আছে, এখানেও 5 আছে, এখানেও 5 আছে, তার মানে এই 3 এখানে কিন্তু 5 হচ্ছে সাধারণ মৌলিক গুণনীয়ক। তো তোমাদের কিন্তু এভাবে আঁকানোর প্রয়োজন নেই, আমি তোমাদের বোঝানোর জন্য কিন্তু আঁকাচ্ছি, তোমরা দেখে দেখে করবা। এরপর দেখতে পাচ্ছি এখানে 5 আছে, আর কিন্তু এগুলোর ভিতরে 5 নেই, তার মানে এটা হবে না। 7 এখানে আছে, এই দুইটাতে নেই। 11 এখানে আছে, এই দুইটাতে নেই। 19 এখানে আছে, এই দুইটাতে নেই, তার মানে কিন্তু এগুলো কিন্তু সাধারণ মৌলিক গুণনীয়ক হবে না। তার মানে আমরা 3 এবং 5 পাইলাম সাধারণ মৌলিক গুণনীয়ক। 3 আর হচ্ছে কত, 5 পাইলাম। এখন আমরা কি করব, এই দুইটা গুণ করে দিলে আমাদের হচ্ছে কি গসাগুটা চলে আসবে। তাহলে আমরা লিখবো যে অতএব 525, 495 এবং 570 এর গসাগু কত হবে, 3 গুণ 5, তাহলে সমান কত, 15। এটাই কিন্তু আমাদের হচ্ছে কি উত্তর। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের হচ্ছে কি উত্তর। তো দেখো আমাদের কিন্তু খ নাম্বার সমস্যাটাও সমাধান হয়ে গেল। এখন আমরা গ নাম্বার সমস্যাটা সমাধান করব। তো গ নাম্বারে কি দেওয়া আছে যদি আমি লেখার চেষ্টা করি, গ নাম্বারে দেওয়া আছে হচ্ছে, এখানে তোমরা এখন একটু সংক্ষিপ্তভাবে করে দিলেও বুঝতে পারবা। 2666 এবং আছে 9699। ঠিক আছে, তাহলে এই দুইটা সংখ্যা কিন্তু দেওয়া আছে, 2666 এবং হচ্ছে 9600 কত, 99। তাহলে এই দুইটা সংখ্যার আমাদের কি বের করতে বলছে, গসাগু বের করতে বলছে মৌলিক উৎপাদকের সাহায্যে। তাহলে দেখো আমরা এভাবেই লিখবো এখানে, যে হচ্ছে এই যে এই সংখ্যাগুলো যে এখানে লিখছি, এই সংখ্যাগুলোর জায়গায় এই দুইটা সংখ্যা দেব, দেওয়ার পর লিখবো এই সংখ্যাগুলোকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই আগের মতো করে। তাহলে লিখবো যে হচ্ছে কি 2666 এবং হচ্ছে কি 9699 সংখ্যাকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই। লেখার পর এখন আমরা কি করব, মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করব 2666। তাহলে এই 2666 কিন্তু 2 দ্বারা ভাগ যায়, কারণ এখানে হচ্ছে কি জোড় সংখ্যা আছে। তাহলে এখানে ভাগ করলে কত হয়, 2600 কে ভাগ করলে কত হয়, 1300, 1300। আর এখানে 66 কে 2 দ্বারা ভাগ করলে কত হয়, 33। তাহলে 1333 কিন্তু পাচ্ছি। তার এই সংখ্যাকে কত দ্বারা ভাগ যায়, আমরা হচ্ছে 2 দ্বারা কিন্তু যায় না, কারণ বিজোড় আছে। 3 দ্বারা, 3 3 9 আর 10, 10 কে 3 দ্বারা ভাগ যায় না, তার মানে 3 দ্বারা এই সংখ্যাকে ভাগ যাবে না। 5 দ্বারা তো যাবে না, কারণ শেষে 5 অথবা 0 কিন্তু নাই। ঠিক আছে, এরপর হচ্ছে কি 7 দ্বারা যাবে না। এইভাবে করতে 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 এখানে আমাদের হচ্ছে কি 7 দ্বারা যদি না যায়, আমরা দেখবো পরবর্তী মৌলিক সংখ্যা 11 দ্বারা যায় কিনা। যদি 11 দ্বারা না যায়, দেখবো 13 দ্বারা যায় কিনা, এইভাবে 17 দ্বারা যায় কিনা, এইভাবে চলতে থাকবে। এভাবে আমরা করতে করতে দেখছি যে হচ্ছে এগুলো দ্বারা যায় না। তো এখানে কিন্তু তোমাকে একটু কষ্ট করে গুণ করে দেখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখতেছি এখানে 31 দ্বারা ভাগ যায়, 31 দ্বারা কিন্তু ভাগ যায়। 31 একটা মৌলিক সংখ্যা। তাহলে তোমরা কিন্তু মৌলিক সংখ্যা জানো, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি, যেটা কিন্তু আমি শিখিয়েছি। তো দেখো 31 দ্বারা কিন্তু ভাগ যায়, তাহলে 31 দ্বারা ভাগ যায় কতবার যায়, 43 বার। তাহলে 43 কিন্তু একটা মৌলিক সংখ্যা, আর কিন্তু ভাগ যাচ্ছে না। তাহলে এখানে আমরা হচ্ছে 2666 কে আমরা মৌলিক উৎপাদকে মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করে কি কি পাইলাম, 2 গুণ 31 গুণ 43। ঠিক আছে, তো এখন আমরা কি করব, 9699 কে ভাগ করার চেষ্টা করব। তাহলে এখানে দেখো 9699। তাহলে এখানে দেখো, এখানে 2 দ্বারা যাবে না, কারণ শেষে বিয়োগ আছে। ঠিক আছে, সরি বিজোড় আছে। এরপর দেখো যদি 3 দ্বারা করি, 3 3 9 9 9, তাহলে 3 কত হচ্ছে, 27 হচ্ছে। 27 আর হচ্ছে 6 কত হবে, 33। 33 কে 3 দ্বারা ভাগ যায়, আমরা জানি 3 11 33। তার মানে এই পুরো সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ যাবে। আমি কিন্তু বিভাজ্যতার টেকনিক খাটিয়ে কিন্তু লিখতেছি। দেখো গণিত এমন একটা বিষয়, একটার সাথে কিন্তু আরেকটা কানেক্টেড। যেমন দেখো এখানে মৌলিক সংখ্যাগুলো যদি তুমি না শিখতা, এখানে এসে কিন্তু মৌলিক সংখ্যা কিন্তু কোনগুলো এখানে কিন্তু তুমি পারতা না, তো তাহলে কিন্তু তুমি ভাগও করতে পারতা না। তার মানে একটা অধ্যায়ের সাথে কিন্তু আরেকটা অধ্যায় কানেক্টেড।
এখানে দেখতে পাচ্ছি বিভাজ্যতার নিয়ম কাজে লাগে আমি সহজেই বুঝতে পারতেছি 3 দ্বারা ভাগ যাবে কিনা, 2 দ্বারা ভাগ যাবে কিনা, 5 দ্বারা ভাগ যাবে কিনা। তাহলে দেখো বিভাজ্যতা কিন্তু আমরা এখানে এই অনুশীলনীতে পড়িনি, কিন্তু আগের অনুশীলনীতে কিন্তু পড়েছি। তার মানে গণিত এমন একটা বিষয় কোনো কিছু কিন্তু স্কিপ করার বা বাদ দেওয়ার কিন্তু সুযোগ নাই। তোমাকে একদম বেসিক ক্লিয়ার করে কিন্তু পড়তে হবে, নাহলে কিন্তু তোমার হচ্ছে কি পরবর্তী অধ্যায়ে গিয়ে দেখবা আগের অধ্যায়ের হচ্ছে কি বেসিক বিষয়গুলো কাজে লাগতেছে। তাহলে দেখো 3 দ্বারা কিন্তু ভাগ যাচ্ছে, 3 দ্বারা ভাগ করলে কত হচ্ছে 3233। ঠিক আছে, 3200 হচ্ছে কি 33। তাহলে এটা কিন্তু ভাগ করে তোমরা চাইলে দেখতে পারো। তো এখন এটাকে কিন্তু হচ্ছে কি 3 আর 3 6 আর 3 9 আর 2 11, 11 কিন্তু হচ্ছে কি 3 দ্বারা ভাগ যায় না, 2 দ্বারা তো যাবেই না, কারণ এখানে শেষে হচ্ছে কি বিভাজ্যতার আমরা কাজে লাগাচ্ছি। এখানে যেহেতু বিজোড় সংখ্যা আছে 2 দ্বারা ভাগ যাবে না, 3 দ্বারাও যাবে না, কারণ হচ্ছে কি এখানে যোগ করে পাচ্ছি 11, 11কে 3 দ্বারা ভাগ যায় না। তাহলে এই পুরো সংখ্যাটা 3 দ্বারা ভাগ হবে না। 5 দ্বারা তো যাবে না, কারণ শেষে 5ও নাই 0 নাই। এভাবে 7 দ্বারা যায় না, 11 দ্বারা যায় না, 13 দ্বারা যায় না, 17 দ্বারা যায় না। এভাবে আমরা করতে করতে কিন্তু একটু আমাদের কষ্ট করতে হবে। ঠিক আছে, আমরা আস্তে আস্তে দেখবো যে কি এখানে হচ্ছে কি 53 দ্বারা কিন্তু ভাগ যায়। এভাবে কিন্তু আমাদের আসতে হবে, এটা কি একটু হচ্ছে কি আমাদের ক্যালকুলেশন বেশি করতে হবে। তাহলে 53 দ্বারা কিন্তু ভাগ যায়, তোমরা করে করে দেখবা। ঠিক আছে, তাহলে 61 বার যায়। তাহলে 61 কিন্তু হচ্ছে কি মৌলিক সংখ্যা, তার মানে হচ্ছে কি আর কিন্তু ভাঙা যাচ্ছে না। ঠিক আছে, তার মানে 9699কে আমরা ভাগ করে কত পাচ্ছি, অর্থাৎ মৌলিক গুণনীয়কের সাথে বিশ্লেষণ করে পাচ্ছি 3 গুণ 53 গুণ হচ্ছে 61। ঠিক আছে, তাহলে দেখো আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে কিন্তু আমরা বিশ্লেষণ করে ফেললাম। তাহলে এখানে আমরা দেখব যে হচ্ছে এই 2666 এবং 9699 এর মৌলিক গুণনীয়কের মধ্যে সাধারণ মৌলিক গুণনীয়কগুলো কোনগুলো, সাধারণ মৌলিক গুণনীয়কগুলো কোনগুলো। তো এখানে দেখতে পাচ্ছি 2 আছে, এখানে 2 নাই, 3 এখানে আছে, এখানে নাই, এখানে 31 আছে, এখানে নাই, 53 এখানে আছে, এখানে নাই, 43 এখানে আছে, এখানে নাই, 61 এখানে আছে, এখানে নাই। তার মানে একটাও কিন্তু আমরা মৌলিক সাধারণ গুণনীয়ক পাচ্ছি না। তো এরকম যদি কখনো হয় যে একটাও সাধারণ মৌলিক গুণনীয়ক আমরা পাচ্ছি না, দেখো ভালো করে আমি আবার বুঝাই। 2 এখানে আছে, এখানে যদি থাকতো তাহলে সাধারণ মৌলিক গুণনীয়ক হতো, কিন্তু এখানে নাই। তার মানে 2 কিন্তু সাধারণ মৌলিক গুণনীয়ক হচ্ছে না। আবার 31 কিন্তু এখানে নাই, এখানে আছে, এখানে নেই, এখানে, তার মানে কিন্তু 31 সাধারণ মৌলিক গুণনীয়ক হবে না। 43 এখানে আছে, এখানে নাই, তার মানে সাধারণ মৌলিক গুণনীয়ক হবে না, দুইটার ভিতরেই থাকতে হবে। এখানে দেখো 3 আছে, এখানে 3 নাই, তার মানে সাধারণ মৌলিক গুণনীয়ক হবে না। 53 আছে, এখানে নাই, তার মানে হবে না। 61 এখানে আছে, এখানে নাই, তার মানে হবে না। তো এরকম সিচুয়েশনে যদি আমরা কখনো পড়ি যে একটাও সাধারণ মৌলিক গুণনীয়ক আমরা খুঁজে পাচ্ছি না, তার মানে এই দুইটা সংখ্যার হচ্ছে কি গসাগু হবে হচ্ছে কি 1, অর্থাৎ এই সংখ্যাগুলো পরস্পর হবে কি সহমৌলিক। ঠিক আছে, অর্থাৎ এই সংখ্যাগুলো কি পরস্পর হবে হচ্ছে কি সহমৌলিক। তাহলে দেখো আমরা লিখি 2666 ও 9699 এর কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক নেই। ঠিক আছে, অর্থাৎ এই দুইটা সংখ্যা হচ্ছে কি 2666 এবং 9699 পরস্পর সহমৌলিক। ঠিক আছে, তাহলে পরস্পর হচ্ছে কি সহমৌলিক। ঠিক আছে, তাহলে সহমৌলিক কেন হলো, কারণ সাধারণ কোনো মৌলিক গুণনীয়ক আমরা পাচ্ছি না, তার মানে পরস্পর হচ্ছে কি এরা হচ্ছে কি সহমৌলিক। ঠিক আছে, তাহলে পরস্পর যদি সহমৌলিক আমরা পাইলাম, অতএব আমরা গসাগু লিখবো হচ্ছে অতএব আমরা এই লাইনটা এখানে নিয়ে যাচ্ছি, এই লাইনটা আমি এখানে লিখতেছি, পরবর্তী পেজে আর যাচ্ছি না। তাহলে আমরা লিখবো যে হচ্ছে কি অতএব 2666 এবং 9699 এর গসাগু কত হবে 1 হবে। এটাই কিন্তু আমাদের হচ্ছে কি উত্তর।
ঠিক আছে, উত্তর কিন্তু এটাই হয়ে গেল। ঠিক আছে, তো আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পারছো। এখানে খেয়াল রাখবা যে সাধারণ মৌলিক গুণনীয়ক যদি আমরা না পাই গসাগুর ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের হচ্ছে কি গসাগুটা হয়ে যাবে হচ্ছে কি 1, অর্থাৎ পরস্পর সহমৌলিক হয়ে যাবে সংখ্যাগুলো, তাহলে কি গসাগু হবে হচ্ছে কি 1। তাহলে সাধারণ মৌলিক গুণনীয়ক যদি খুঁজে না পাই তাহলে গসাগু হয়ে যাবে কি 1। ঠিক আছে, তো আশা করি এই বিষয়গুলো তোমরা বুঝতে পারছো। তো আজকে হচ্ছে আমরা অনুশীলনী 1.3 এর হচ্ছে কি 1 নম্বরে যে 3টা সমস্যা আছে 3টা সমস্যার সমাধান করে দিলাম। তো আমি কিন্তু ধীরে ধীরে আগাচ্ছি যাতে তোমাদের বুঝতে কি সুবিধা হয়। ঠিক আছে, একদিনে এখন যদি আবার হচ্ছে ভাগ প্রক্রিয়া গসাগু করি হয়তো তোমাদের খটকা লেগে যেতে পারে। ঠিক আছে, তো সেজন্য আমি চেষ্টা করলাম এখানে হচ্ছে কি যে হচ্ছে এই 1 নাম্বারটাই ভালোভাবে করানো, এটা তোমরা প্র্যাকটিস করবা এবং আগামী লেকচারে আমরা 2 নাম্বার থেকে সমস্যাগুলো সমাধান করা শুরু করব। ঠিক আছে, তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।